কোথাও ঘুরতে যাবেন আর সেখানে ছবি তুলবেন না, এমনটি ভাবাও কষ্টকর। অনেকে তো শুধু ছবি তুলতেই হাজার হাজার কিংবা লাখ টাকা খরচ করে দর্শনীয় বিভিন্ন স্পটে ঘুরতে যান। তবে জানলে অবাক হবেন, এমন এক গ্রাম আছে যেখানে ভ্রমণে গিয়ে সেলফি তুলতে গেলে গুনতে হয় অর্থ। বলছি ভিয়েতনামের ধূপকাঠির গ্রামের কথা, যে গ্রামটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে শুধু ধূপকাঠির কারণে। ভিয়েতনামের এ গ্রামের নাম কাং ফু চাও। এ গ্রামে ঢুকতেই আপনার চোখ ধাঁধিয়ে যাবে রং বেরঙের ধূপকাঠি দেখে। এই ধূপকাঠি গ্রাম সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সেখানকার মানুষকে আর্থিকভাবেও শক্তিশালী করে তুলেছে। এছাড়া রঙিন এই ধূপকাঠিগুলো দূরদূরান্তের পর্যটকদেরও আকৃষ্ট করছে। তবে এখানে অদ্ভুত নিয়ম হচ্ছে, এ রঙিন ধূপকাঠি নিয়ে সেলফি তুলতে গেলে গুনতে হয় অর্থ, যার পরিমাণ নির্ধারিত 50,000 ডং, যা বাংলাদেশি অর্থে প্রায় 225 টাকা। প্রধানত ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ধূপকাঠির রং হয় কালো বা ধূসর কিংবা চন্দনের, কিন্তু ভিয়েতনামের এই গ্রামে তৈরি ধূপকাঠিগুলো রঙিন। মূলত 3টি রং রয়েছে, লাল, সবুজ এবং হলুদ। প্রকৃতপক্ষে ভিয়েতনামে শুরু থেকেই এই রঙের ধূপকাঠির প্রবণতা রয়েছে, সেজন্য এই ধূপকাঠিগুলো এখানে প্রচুর বিক্রি হয়। এখানে বেশিরভাগ বাড়ির বাইরে ফাঁকা জমিতে এই ধূপকাঠির গুচ্ছ রোদে শুকানোর জন্য রাখা হয়। চারপাশে তাকালে মনে হবে কেউ যেন রং বেরঙের ফুলের তোড়া সাজিয়ে রেখেছে। জার্মান নিউজ ওয়েবসাইট DW এর প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রামের মানুষ শুধু এই রঙিন ধূপকাঠিগুলো থেকে অর্থ উপার্জন করছে না, পর্যটকদের কাছ থেকেও প্রচুর অর্থ উপার্জন করছে। বিশেষ করে এখানকার লোকেরা এই ধূপকাঠি দিয়ে সেলফি তুলতে চায় এমন পর্যটকদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নেয়। এই পরিমাণ 50,000 ডং। তবে এখানে বিক্রি হওয়া ধূপকাঠির দাম খুবই কম।